শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো, আজকে সানডে, তো কালকে তো হোলি গেল। তো কালকে মাংস টাংস এনেছিল, তো তার জন্য আজকে আর মাংস আনেনি। আজকে এনেছি মাছ। আজকে লোকাল রৌ এনেছে, লোকাল রৌ মাছ কাটিয়ে এনেছে আধা কেজি, আর মোয়া মাছ এনেছে। তো আজকে সেটাই বানাবো। তো সেটাই আজকে, তার জন্য মাংস আনা হয়নি, তো তার জন্য মাছ নিয়ে এসেছে। অনেক দিন ধরে মোয়া মাছ খাবো বলেছিলাম, তো তার জন্য মোয়া মাছ নিয়ে এসেছে। তো আমি এদিকে দেখো মোয়া মাছ কাটতে বসে পড়েছি। এক পোয়া মোয়া মাছ এনেছে। তো মোয়া মাছ অনেক দিন হয়েছে এই সাইজের মোয়া মাছ পায় না, তো তার জন্য আনা হয়নি। আর এদিকে দেখো সবজি কী কী এনেছে তোমরা দেখতেই পাচ্ছ, আর আমার বলার কিছু নেই এখানে। তো সেটাই, তো অনেক দিন ধরে এই মোয়া মাছটা পাওয়া যায় না, তো তার জন্য আজকে পেয়েছে যে, তো তার জন্য নিয়ে আসলো আর কি। এদিকে দেখো আমি মোয়া মাছ কেটে রেখেছি, আর মোয়া মাছের মাথাটা আলগা করে দিয়েছি, এক্সট্রা করে ভেজে নেব আর কি। মাছের মাথা শুদ্ধা মাছটা বানালে কাটা কাটা হয়ে যায়। আর এদিকে মাছের তেল আছে, এদিকে বড় মাছ ধুয়ে রেখেছি। আর এদিকে দেখো আমি মোয়া মাছটা ভেজে নিচ্ছি, পেঁয়াজ আর টমেটো দিয়ে করব। আর এদিকে মাথাটা ভেজে নিচ্ছি। মাথাটা শুধু মাথাটা এইভাবে ভাজাই থাকবে আর কি, ভাজা ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো এদিকে বড় মাছটাও আমি ভেজে নিচ্ছি, আর এখানে বাকিগুলো নুন হলুদ মেখিয়ে রেখে দিয়েছি। আর মাছ ভাজার পর এদিকে আমি মাছের তেলটা যে ছিল সেটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে বেসন দিয়ে মেখে বড়া করছি। তো এই বড়াটা তকসে পাপা খেয়ে অনেক ভালোবাসে, তো তার জন্য এইভাবেই বড়াটা করে নিলাম আর কি। মাছের তেলটা আর অন্য কিছু দিয়ে ভাজাভাজি করিনি, ডাইরেক্ট বড়া বানিয়ে নিচ্ছি। এই বড়াটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, একটু একটু তিতাও লাগে। তো তিতা লাগলেও কাঁচা লঙ্কাটা যেহেতু দিয়ে দিয়েছি, খেতে কিন্তু অনেক ভালো লাগে। সবাই কিন্তু মাছের তেলের বড়াটা খায় না, কিন্তু আমাদের ঘরে সবাই খায়, আর বেসিক্যালি তকসে পাপা অনেক ভালোবাসে এটা। আর এদিকে মাছের ডিমটাও ছিল যে, সেটা ভেজে নিচ্ছি। মাছের তেলের ডিমটা সে ঝিকা দিয়ে করবো আর কি, ঝিকা দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নেব। তো তার জন্য মাছের তেলের বড়াটাও ভেজে নিচ্ছি। এদিকে দেখো মাছের তেলের বড়াটা হয়ে গেছে, মাছের তেলের ডিম দিয়ে ঝিকা ভাজবো। এদিকে সবজি কাটছি, আবার এদিকে ভাজছি। আর এদিকে দেখো আমার একটু একটু করে তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করলাম আজকে, সব রান্নার ভিডিও। এদিকে দেখো মাছের ডিমটা দিয়ে মাছের ঝিকাটা ভাজছি আর কি। একটু একটু করে ক্লিপ আমি নিয়ে নিচ্ছি, ভিডিও করছি আর কি একটু একটু করে, যেহেতু এক হাতে রান্নাবান্না, তো এক হাতেই ভিডিও, তো একটু করে শেয়ার করছি। এদিকে মাছের সবজিটা বানানো হয়েই গেছে আমার ওদিকে। এদিকে এটা কড়াইতে আমি ডাল বসিয়ে দিয়েছি। ডালটা হলো গিয়ে মাটি কালার ডাল, মাটি কালার ডাল দিয়ে মাছের মাথা দিয়ে বানিয়ে নিয়েছি, আর মাছটা ভেজে রেখে দিয়েছি, কারণ কালকে সোমবার আর কালকে তো হবেই না, একবারে মঙ্গলবারে বানাবো। এদিকে ভাতও আমার হয়েই যাচ্ছে। তো বন্ধুরা আজকে ছোটো সোনা জানো তো অনেক জ্বর এসেছে, তো তারপরে খাওয়া দাওয়া আর কোনো কিছুই শেয়ার করিনি তোমাদের সাথে। এখানে তক্সকে দুধ দিয়ে দিয়েছি, ও সন্ধ্যাবেলা দুধ খেয়ে নিয়েছে। তো খাওয়া দাওয়া শেয়ার করা হয়নি, কারণ সবাই একসাথে বসে খাইনি আজকে। তো সেটাই আর কি, তাড়াহুড়ো করে আমরা সবাই খেয়েছি। আমি এক ভাগে খেলাম, ওর পাপা খেলো, ওর পাপা আগে খেয়েছে, তারপর সোনাকে ধরেছে, তারপর আমি খেয়েছি, তারপর তক্স খেয়েছে। তো তার জন্য এইভাবে খাওয়ার জন্য আর ভিডিও করা হয়নি। আর খুবই হুলস্থুলের মধ্যে দিয়ে আজকে ভাতটা খেয়েছি আর কি, রান্নাবান্নাটা করেছি। তারপরে দিয়ে সোনার হঠাৎ করে অনেক জ্বর এসেছে। আমার মনে হয় ওর জ্বরটা আসার কারণ হলো গিয়ে, কালকে যে সবাই কুলে কুলে ছিল, তো সবার গায়ের থেকে ওর শরীরে আবির লেগেছে, তো তার জন্য মনে হয় ওর ঠান্ডা লেগেছে। আর তার মধ্যে এখন ঠান্ডা আর গরম দোনোটাই পড়েছে, তো তার জন্য ওয়েদার চেঞ্জ হওয়ার কারণেই মনে হয় জ্বরটা হয়েছে। আমার মনে এটাই হচ্ছে আর কি। তো রোজ তো স্নানও রোজ করাই না, তো বাকি তো অন্য কোনো কারণ নেই। তো বিকালবেলার দিকে ওর কাম্মা পিসি আর দাদা চলে এসেছে ওকে দেখতে, ছোটো সোনাকে। জ্বর শুনেছে, তো ওরা আর কীভাবে ঘরে থাকবে বলো, তো ওরা তাড়াতাড়ি সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে চলে এসেছে সোনাকে দেখতে। তারপর ওকে ওর পাপা ওষুধও এনেছে দুপুরবেলা ওষুধ আনার পর ওষুধও খাইয়েছি, তাও দেখি জ্বরটা কমছে না। যেহেতু জ্বরটা উঠলে যারই হোক, ছোটো বড়ো সবারই কথাই বলছি, জ্বর কিন্তু আসলে 2 দিন 3 দিন থাকেই। তো ওকে কিন্তু আবার অ্যান্টিবায়োটিক দেয়নি, তো তার জন্য আর কি
মানে শুধু প্যারাসিটামলটা খাইয়েছি, তো টাইম তো লাগবে। তো বন্ধুরা ভিডিওটা আজকের জন্য এতটুকুই রইলো। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, বন্ধু হয়ে আমার পাশে থেকো। তো বাই বাই, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইলো।